প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনীয় গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আপু? এই তো ভাইয়া আছি কোনো মতো। নাম কি আপনার? আমার নাম মায়া। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? এই নামটা আমার বাবা রাখছিল। মা বাবা আছে আপনার? না বাবা মা নাই। দেখি মনের মায়া না চোখের মায়া? মনের মায়া। মনের মায়া। মনের মায়ার মানুষ পাইছেন? পাই নাই ভাইয়া। আমার সত্যি কথা বলতে আমি ভিডিওর সামনে আসছি আমার কিছু কথা বলার জন্য। আমার জামাই ছিল, আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে আমার একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে ফালাই দিয়ে আমার জামাই চলে গেছে। আমার বাচ্চাটাকে নিয়ে এখন আমি চলতে পারি না। আমার স্বামী হচ্ছে নেশা করতো, জুয়া খেলতো, মনে করো মেয়েদের সাথে প্রেম টেম করে বেড়াইতো। আমার বাচ্চার রিজিক দেয় না। তে এরকম সংসার করে লাভ আছে? মারধর করতো। পরে আমি টেকতে না পাইরা ওই রাগ কইরা খালার বাসায় গেছিলাম। আমার খালাই আছে। পরে যাওয়ার পরে আমার জামাই কী করছে, আরেকটা মেয়েরা বিয়ে করে করছে। তো এখন আমার এখন নিতে চায় না। তো এখন বাচ্চাটা নিয়ে, ছোটো বাচ্চাটা নিয়ে, আমার বাচ্চাটা তুলা খায়। এখন আমি মনে করো যে একটা আটকা পড়ে গেছি। এখন আমি বাচ্চাটাকেও মানুষ করতে পারতাছি না, নিজেও দুই মুঠা খাইতে পারতাছি না। অনেক কষ্ট করে আমি এই প্রতিবেদনের সামনে আসছি। এখন আমি একটা মানুষ চাই যার দ্বারা আমি চলতে পারবো, দুই মুঠা ডাল ভাত খাইতে পারবো, সারাটা জীবন আমার আগলে রাখতে পারবে, তার কথা মতো আমি চলতে পারবো। একটা মেয়ে লোকের বাবা মা না থাকলে, স্বামী না থাকলে তার চলার কোনো জায়গা থাকে না। তো এখন আমি আমার বাচ্চাটারে নিয়ে একটা সেরকম মানুষ চাই, বয়স্ক হোক কিংবা দেখতে খারাপ হোক, কালো হোক, ন্যাংরা হোক, লুলা হোক, আমার দেখার বিষয় নাই। আমি একটা মনের মতো মানুষ চাই যার দ্বারা আমি চলতে পারবো, মাথা উঁচু করে একটু বাঁচতে পারবো। এই যে মায়া আপু, আপনি প্রতিদিন আসলে অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? অবশ্যই কথা বলবো, কথা বলার জন্যই আসছি। কিন্তু আমি একটা কথাই বলবো, কথা বলবো ঠিক আছে, কিন্তু ভালো মন নিয়ে যে ফোন দিবে আমি তার সাথে কথা বলবো। যে খারাপ মন নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবে আমি তার সাথে কথা বলবো না। আপনার হিমোর নাম্বার আছে? আমার ইমো নাম্বার আছে। আচ্ছা, এখন হিমোর নাম্বারটা বলতে পারবেন মুখে, নাকি হিমোর নাম্বার নষ্ট কোনটা? আমি বলতে পারবো না তো ইমো নাম্বার মুখেতে। আপনি একটু বলে দেন। তো প্রিয় দর্শকের, মায়াপুর কথাগুলো শুনলেন। মায়াপুর গৃহস্থ ঘরের মেয়ে, স্বামীও নাই, মা বাবাও নাই, মাথার উপরে বটগাছ বলতে কেউই নেই। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 01714327042। নাম্বারটা আমি আবারও বলছি, 01714327042। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি কথা বেশি করে বলবো আরেকটা দেশটাকে ভাই। ভালোবাসেন। হ্যাঁ বলেন আপু, কিছু বলতে চাচ্ছেন বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তো সবারই মা বোন রাখছে। কেউ আমাকে ফোন দিয়ে খারাপ কথা বললেন না। কেন খারাপ কথা বলাটা ঠিক না। কেন আমি কষ্ট পাইয়া সামনে আসছি। যদি এই দুনিয়ার মধ্যে আমার বাচ্চারই ঠাঁই না থাকে, আমার বাচ্চারই যদি কোনো ঠাঁই না থাকে, তাহলে আমি কোথায় যাব? কি করে খাবো? আমি একটু বাঁচতে চাই, আমার বাচ্চাটাকে একটু মানুষ করতে চাই। এইটাই।